ওশিনোকো সিজন 3 শুরু হয় একদম শান্ত কিন্তু ভেতরে ভেতরে ভয়ঙ্কর পরিবর্তনের ইঙ্গিত নিয়ে। এপিসোড 1 শুরুতেই আমরা দেখি মিয়াকো একটি ফোন কল পায়। রুবিকে হায়ার করতে চায় কেউ। পিওপি 2 এর পর থেকে বি কমাচির পপুলারিটি স্কাই রকেট করেছে, আর কাজের অফার আসছে একের পর এক। এই সাকসেসের পেছনে মেমের বড় ভূমিকা আছে। সে নিজের ইউটিউব চ্যানেল প্রায় সাইডলাইন্ড করে পুরো ফোকাস দিয়েছে গ্রুপকে গ্রো করাতে। মোর ভিডিওস, নিউ কোল্যাবোরেশনস সবকিছুই কাজ করছে। আকানে এখন মুভি আর টিভি রোলস নিয়ে ব্যস্ত, কিন্তু সবচেয়ে সারপ্রাইজিং হচ্ছে আকোয়া। অ্যাক্টিং তো আছেই, তার পাশাপাশি টক শো, মডেলিং সব মিলিয়ে সে এখন এভরিওয়্যার। বি কোমাচি নতুন একটা ভিডিও শ্যুট করার পর ম্যাম সবাইকে বাইরে যেতে বলে, কিন্তু কানা কোয়েটলি রিফিউজ করে। একা বাড়ি ফিরে যায়। ক্রাউডের ভেতর হাঁটতে হাঁটতে তার মাথায় ঘুরতে থাকে আকোয়ার সেই কথা, সে আকানেকে ডেট করবে। এরপর আমরা দেখি আইডল মার্চ শপের কিছু ক্লার্কস বি কোমাচির লাইভ কনসার্ট দেখছে। একজন এক্সাইটেড, সে বিশ্বাস করে গ্রুপ একদিন বড় অ্যারিনাতে পারফর্ম করবে। আরেকজন স্কেপটিক্যাল, বড় কোম্পানি ছাড়া সেটা ইম্পসিবল মনে করে। কিন্তু বয়স্ক ক্লার্ক বলে ইন্টারনেট গেমটা বদলে দিচ্ছে, পেশেন্স আর ফ্যান্স থাকলে সব সম্ভব। তবু একটা কথা উঠে আসে, গ্রুপটা তার আগেই ভেঙে যেতে পারে। কানা তার শাইন হারাচ্ছে, আর রুবি আগের মতো নেই। কনসার্ট শেষে বাড়ি ফেরার পথে কানা হঠাৎ মিয়াকোকে বলে তাকে অন্য জায়গায় নামিয়ে দিতে। রাস্তার সিঁড়িতে বসে সে আকোয়ার সাথে কাটানো মুহূর্তগুলো মনে করতে থাকে। ম্যাম বুঝে যায় কিছু একটা রং। সে কানার কাছে যায়। কানা সব খুলে বলে। আকোয়া তাকে অ্যাভয়েড করছে, রুমে লক করে থাকে, কনসার্টেও আসে না। সে জানে আকোয়া আর আকানে ভালো কাপল হতে পারে, সে সাপোর্ট করতেও চায়। কিন্তু আকোয়ার এই সাইলেন্স, এটাই সে সহ্য করতে পারছে না। কানা পাবলিক প্লেসেই ভেঙে পড়ে, কাঁদতে কাঁদতে আকোয়াকে ইডিয়েট বলে চিৎকার করে। ম্যাম তাকে শান্ত করে অন্য জায়গায় নিয়ে যায়। তারপর আকোয়ার কাছে যায়। আকোয়া টায়ার্ড এক্সকিউজ দেয়, কিন্তু ম্যাম জানে এখন কথা না বললে আর সুযোগ নাও আসতে পারে। ম্যামের বাসায় তারা কথা বলে। র্যান্ডম টপিকস থেকে কনভারসেশন ঘুরে আসে কানার দিকে। ম্যাম সরাসরি বলে আকোয়া এমন কিছু করছে যা কানাকে হার্ট করছে, তার পারফরম্যান্স পর্যন্ত এফেক্ট হচ্ছে। সাডেনলি আকোয়া এক্সপ্লোড করে। সে বলে সে জানে সে কানাকে কষ্ট দিচ্ছে, কিন্তু সে আরেকটা জিনিস সহ্য করতে পারে না, কানাকে সত্যিকারের ডেঞ্জারে পড়তে দেখা। আইডল কালচার ব্রুটাল। ফ্যান্স বয়ফ্রেন্ড থাকলে হেট করে, অ্যাট্যাক করে, ডিস্ট্রয় করে। এই কথাগুলো বলতে বলতে আকোয়ার মাথায় ভেসে ওঠে তার মায়ের ছবি, আই। এই প্রথম ম্যাম বুঝে কানা আকোয়ার জন্য ডেসপারেট নয়, বরং আকোয়া নিজেই কানাকে প্রোটেক্ট করতে গিয়ে নিজেকে ডিস্ট্রয় করছে। ম্যাম আকোয়াকে জড়িয়ে ধরে। আকোয়া ভেতর থেকে ভেঙে পড়ে। স্কুলে ফ্রিল আকোয়ার টকশোয়ের প্রশংসা করে। সে বলে ভবিষ্যতে আকোয়া, রুবি, মিনামি সবাই একসাথে কাজ করতে পারে। কিন্তু রুবি অলরেডি অ্যাহেড। সিন কাট হয়। রুবি সিক্রেটলি আকোয়ার টক শোতে অ্যাপিয়ার করেছে। আকোয়া শকড। শো শেষে কাবুরাগি জানায় এই আইডিয়া রুবি নিজেই দিয়েছে। প্রডিউসার ভাবে এজেন্সি অ্যাডভাইজারের কাজ, কিন্তু আমরা দেখি রুবি আসলে কথা বলছে ইচিগো সাইতোর সাথে। এপিসোড শেষ হয় এই রিয়েলাইজেশন দিয়ে। পপুলারিটি বাড়ছে, কিন্তু ইনোসেন্স হারাচ্ছে।